যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিল, আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। দেখুন, উনি যে জায়গায় এই মন্তব্য করেছেন সেটা কি বক্তব্যের পরিপ্রেক্ষিতে করেছেন, কোন ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে করেছেন? কারণ উনি একজন এমপি, তার আন্ডারে 7টা বিধানসভা আছে। 7টা বিধানসভার আগে অনেকগুলি ব্লক রয়েছে, অনেকগুলি টাউন রয়েছে, ওয়ার্ড রয়েছে, পঞ্চায়েত রয়েছে। কোনো একটা এলাকায় যদি কোনো সাংগঠনিক বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন, কোনো একটা জায়গায় যদি তার মনে হয় তার দলীয় কোনো ব্যক্তি সে রাজনীতি করার বদলে অনেক বেশি শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত আছেন বা অন্য কিছু অর্গানাইজ করছেন কিন্তু পলিটিক্সটা করছেন না, সেক্ষেত্রে তিনি সিনিয়র একজন পলিটিশিয়ান হিসেবে সেটা মনে করিয়েই দিতে পারেন। আমি দেখছিলাম এর আগে যারা বলছিলেন বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এই সিপিএম এর ঘনিষ্ঠ হতে চাইছেন, লালু প্রসাদের ঘনিষ্ঠ হতে চাইছেন, অনেকে এসব মন্তব্য তো করেছেন। উনি কিন্তু তার পরের লাইনেই বলেছেন সামনে ইলেকশন আছে এবং আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত চতুর্থবারের জন্য জেতা। ফলে যে ব্যক্তিটা জেতা নিয়ে কথা বলছেন, যে ব্যক্তি চতুর্থবার জয় ছিনিয়ে আনা এবং সামনে ইলেকশন রয়েছে সেটা তার কর্মীদের মনে করিয়ে দিচ্ছেন, সেই ব্যক্তি কি করে বিজেপি সিপিএম এর কথা বলছেন সেটা তো আমি জানি না। ফলে একজন একটা গোটা 40 মিনিটের বক্তব্য থেকে 2 মিনিটের বক্তব্য নিয়ে সিপিএম বিজেপির উল্লাস করার বা নৃত্য করার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। সৌগত রায় এই প্রথম নয়, সবে পরশুদিনই কিন্তু এসআইআর এর প্রতিবাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখনও কিন্তু একেবারে উল্টো অবস্থান নিয়েছিলেন। সেদিন কি বলেছিলেন? এসআইআর হলে আপত্তির তো কিছু থাকতে পারে না। দেখুন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টে কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এসআইআর তো সবসময় হয়, প্রতিবারই হয়। নির্বাচনের আগে 6 নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্যে, আর 8 নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয়। সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করেন। সুতরাং এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয়। আমাদের পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবারই এতে অংশগ্রহণ করি, ভালো করে হোক, এটা তো ভালো। ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারেও লোকেরা দেখছেন যাতে হয়।